হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিঙ্কু। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। তো এখান থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। সকালবেলা অন্যান্য কাজকর্ম খুব একটা করা হয় না, যেহেতু আমার হাজবেন্ড অফিসে যাবে, তার জন্য তার খাবার, পোশাক সব কিছু রেডি করতে হয়। বর অফিসে চলে গেলে তারপর আমি সব কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারি। আর একটু আগে দেখলে আমি বাসনগুলো গুছাচ্ছিলাম। তো রাতে খাওয়া দাওয়া করার পর আমি বাসনগুলো পরিষ্কার করে রাখি, কারণ সকালে তাহলে কিছুটা কাজ কমে থাকে। সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি এখনও পর্যন্ত, তাই চাটা করে নিলাম আর তা খেয়েও নিচ্ছে। আর তারপর চায়ের বাসনপত্রগুলো একটু ধুয়ে নিচ্ছে, কারণ এগুলো যদি রেখে দিয়ে এখন পড়েই থাকবে। সংসারের প্রত্যেকটা কাজ যখন আমাকে করতেই হয়, তখন আমি চেষ্টা করি কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে, যাতে দ্বিতীয়বার সেই কাজে হাত না লাগাতে হয়। এতে নিজেরও ভালো লাগে, প্লাস ঘরটাও সুন্দর লাগে। আমার সংসারের কাজকর্ম আমাকে একা হাতেই সামলাতে হয়। এই চিন্তাটা আমাকে কখনোই কষ্ট দেয় না, বরং আমি খুশি মনে সব কাজকর্ম করি। যখন কোনো শরীর খারাপ হয় তখন সেটা আলাদা ব্যাপার, না হলে আমি আমার কাজটাকে খুশি মনেই করি। আর এখন দেখো, আমি একটু ঘুগনি করব মুড়ি খাওয়ার জন্য, তাই আমি প্রেসারে আলু মটর সেদ্ধটা বসিয়ে দিলাম। আর রান্না করব সয়াবিনের তরকারি, তাই সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে দিলাম। আর আমি যে সব কাজকর্ম একাই সামলাই সেটা নয়, আমার বর আমাকে অনেক হেল্প করে কাজের দিক থেকে, বাট সে যখন সময় পায়। সকাল থেকে উঠে তো অনেক রকম কাজকর্ম থাকে, আর সেটা যদি সবটা দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে একা হাতে কি কি কাজ করতে হয়। আর দেখো, এখন আমি মশলাগুলো সব বেটে নিচ্ছি ঘুগনির জন্য, প্লাস রান্না করব সেই মশলাও একেবারে বেটে নিচ্ছি। চলো তাহলে বন্ধুরা, এখন তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, তো আমি এখন আসানসোলে থাকি আমার হাজবেন্ডের কাজের সূত্রে। তো এখানে যখন প্রথম এসেছিলাম, তো এত এখানে জলের প্রবলেম ছিল, তো আমাকে বালতিতে করে জল ধরে ধরে রাখতে হতো, আর সেই জল দিয়ে সব কিছু কাজকর্ম করতে হতো। তো এখন অবশ্য সেই প্রবলেমটা আর নেই, আর তাই অসুবিধাও হয় না জলের জন্য। আমি তো এখানে কিছুদিন আসছি, তাই হয়তো আমি এখানে সেইভাবে কিছু জানি না, তবে আমার হাজবেন্ড বলে যে এখানে নাকি অনেক কলকারখানা আছে, আর তার জন্য এখানে পলিউশনটাও বেশি। জানো তো বন্ধুরা, এখানে আজকে এত রোদ উঠেছে, আর সকাল থেকে প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে কাজগুলি করতেও ভীষণ অসুবিধা হয়। কি আর করার আছে, কাজ তো করতেই হবে, আমার সংসার তো আমাকেই কাজ করতে হবে। তো আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, সেরে নিয়ে আমি চলে এসেছি এখন বাসি বিছানা তুলতে। তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঝপঝপ করে কাজ সেরে নিচ্ছি, কারণ গরমের মধ্যে এত অসুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি কাজগুলো সারতে পারলে একটু শান্তি মনে হয়, একটু পাখার তলায় বসতে পারবো। আর আমি সবসময়ই চেষ্টা করি সব কাজকর্ম যেন স্টেপ বাই স্টেপ করতে পারি, তাহলে সেটা আমার ভালোও লাগে আর সেটা সুবিধাও হয়। দেখো, বিছানাটা তাহলে এখন গুছানো হয়ে গেল। এরপর আমি একটু ডাস্টিংয়ের কাজ করব, কারণ রোজ রোজ যদি একটু ডাস্টিং না করে রাখি তাহলে ভীষণ ময়লা পড়ে যায়, ধুলো জমে যায়।
তো সেটা যদি এক সপ্তাহ ছাড়া ছাড়া করি তখন ভীষণ অসুবিধা হয়। তার থেকে বরং রোজ রোজ যদি আমি একটু একটু করে নিতে পারি সেটা আমার সুবিধাই হয়। আমি প্রথমে আসানসোলে এসেছিলাম সেপ্টেম্বর মাসে। তো তখন 1-1.5 মাস এখানে ছিলাম। তারপর কিছু অসুবিধার জন্য আমি বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে 3 মাস মতন ছিলাম। তারপরে আবার ফেব্রুয়ারি মাসে এখানে এসেছি। আমার বর চাকরি পেয়েছে 2022 সালের এপ্রিল মাসে। তো প্রথমে ওর 6 মাসের মতো ট্রেনিং হয়েছে খড়গপুর সালোয়াতে। তারপর আসানসোলে ওর পোস্টিং হয়। তো পোস্টিং হওয়ার 6 মাস বাদ ও কোয়ার্টার পায়। তো তারপর আমি এই কোয়ার্টারে এসেই থাকি। তোমরা জানো না কি জানি না বন্ধুরা, তো মাইথন ড্যাম বলে যে জায়গাটা আছে সেটা নাকি এখানে, মানে এখান থেকে কিছুটা দূরে। যদিও আমি এখনও একবারও ওই জায়গাতে যাইনি। তো যারা আসানসোলে থাকো তারা নিশ্চয়ই জানবে যে মাইথন এখান থেকে কতটা দূরে। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি ভাতটাও বসিয়ে দিলাম, কারণ রান্নাটা সেরে নেবো। আর ভাতটা বসিয়ে দিয়েই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, তাহলে কিছুটা কাজ কমে যাবে। তাহলে রান্নাটা করেই আমি স্নানটা করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে ঘর দোয়ারটা মুছে নিই, তারপর তোমাদের সাথে আরও অনেক গল্প করব। আর এখন জামা কাপড়গুলো কেচে নেব। যা রোদ বেরিয়েছে তাই জামা কাপড়গুলো নিয়ে আর ছাদে গেলাম না, তাই বারান্দাতেই মেলে দিলাম, এখানেই শুকিয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারো। আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি রান্নাও করতে শুরু করে দিলাম। আর আজকে রান্না করছি ঝিঙে আলু পোস্ত আর সয়াবিন আলুর তরকারি। তো ঝিঙে আলু পোস্তটা আমার হয়ে গেছে, আর সয়াবিন আলুর তরকারিটাও করে নিচ্ছি। আর ভাতটাও হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। মেয়েদের সব থেকে বড় কাজ রান্না করা, আর সেটা যদি একবার করে নিতে পারি তাহলে মনে হয় যে অনেকটা কাজকর্ম হয়ে গেছে। এরপর রান্নাঘরটা আমি ক্লিন করে নিলাম এবং বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। এইভাবেই কাজগুলি আমি প্রতিদিন স্টেপ বাই স্টেপ গুছিয়ে করার চেষ্টা করি। এরপর আমি স্নান করে নেব। আর দেখো আমি স্নান করেও চলে আসছি। তারপর কিছুক্ষণ রেস্ট করব, আর তারপর আমার হাজব্যান্ড আসলে আমি খাওয়া দাওয়া করব। তারপর দেখো আমি খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, আর কিছুক্ষণ রেস্টও নিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বিকেল হয়ে গেছে, তো জামা কাপড়গুলো বারান্দা থেকে তুলে এনে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। পোশাকগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম। ছাদে খুব সুন্দর বাতাস দিচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই বিল্ডিংয়ের ছাদ থেকে একটা পাহাড় দেখা যায়, তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। আর দেখো আজকে ছিল রামনবমী, তাই রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।